বান্দা, তুমি ইমানদার নামাজি, হালাল পথে চলো, তুমি একটু কষ্ট করতেছো, সবর করো। আজ হোক কাল হোক তুমি দুনিয়া থেকে বিদায় হবে। তোমার এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ জাহান্নামের কষ্ট দূর করে তোমাকে চির সুখের ঠিকানা জান্নাতের মালিক বানায় দিব। কোন মানুষ এমন আছে, বহুতল বাড়ির উপরে ছাদের মধ্যে ছাদ বাগানে ঘুরে বেড়ায় মনের আনন্দে। আবার কোন মানুষ অর্ধাহারে অনাহারে কষ্টে তার রাত কাটায়। আবার বিপরীত দিকে চিত্র আছে, এমন বহু মানুষ সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু রাত্রে তার টেনশন কষ্টে ঘুম ধরে না, ছাদের মধ্যে ঘোরাঘুরি করে নির্ঘুম রাত্র কাটায়। আবার তার পাশে রাস্তার মধ্যে অসহায় গরিব লোকটা খায়া না খাইয়া নাক ডেকে ঘুমাইতে আছে। এমন চোখে পড়ছে না কোন সময়? অনেক সম্পদের মালিক, কিন্তু মামলার টেনশন, দুশ্মনের টেনশন, রাজনৈতিক শত্রু, পড়শি শত্রু, বিভিন্ন টেনশন। আবার বিবি অপেক্ষায় আছে কোন সময় মরবে, নমিনিটা তো আমার নামে। যারা বেশি বেশি পয়সার মালিক ব্যাংকের মধ্যে নমিনি দেন, ও বউরে জীবন বীমা কইরা জীবন বীমা নমিনি দেয়া রাহে কারে বউরে। এমনও মানুষ আছে তার বিবি অপেক্ষা করে কোন সময় স্বামী দুনিয়া থেকে বিদায় হবে আর আমি তার সম্পদের মালিক হয়ে যাব। এই জন্য বেচারা বহু সম্পদের মালিক হয়েও ছাদের মধ্যে ঘুরে মনের সুখে না, নির্ঘুম রাত্র কাটায় কষ্টে। আর তার পাশেই রাস্তার মধ্যে খায়া না খায়া শুয়া নাক ডেকা ঘুমাইতেছে। ঠিক নেই? এই জন্য দুনিয়ার জীবনটা এমন একটা জীবন, কারো শখের অংশটা বেশি, কারো দুঃখের অংশটা বেশি, তবে সুখ দুঃখ একসাথে সবার আছে। এর মধ্যে দুনিয়ার জিন্দেগি আপনি পার করতে হবে। যখন আপনি কোনো নিয়ামত পাবেন, সুখের সংবাদ পাবেন, মনে আনন্দ পাবেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। পরকালে এই শুকরিয়ার কারণে জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আত-তাইমুশ শাকুর কাস-সাইমিস সাবুর। কেউ যখন খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে, তার আমল নামায় কষ্টে রোজা রাখার সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেয়। এখন অনেকে কইব যে ও সুখে থেকে আরামে খাইয়া শুকরিয়া আদায় করলে আমরা যে কষ্টে থেকে রোজা রাখছি এই সমান তারে সওয়াব দিব, তাহলে আমরা কষ্ট করে লাভ হইল কি? গরিবের মনের মধ্যে আইব না প্রশ্ন? এবার শুনুন, গরিবের কিন্তু আরো বড় সুসংবাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা দুনিয়ার জীবনে কষ্ট করছে, খাইয়া না খাইয়া, পাইয়া না পাইয়া মালিকের উপর ধৈর্য ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধরছে আমি আল্লাহ তাদেরকে হিসাব ছাড়া বদলা দান করব। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেন, হাসরের ময়দানে যখন আল্লাহ বদলা দিতে থাকবে, আমলের বদলা, নামাজের বদলা, রোজার বদলা, হজের বদলা, যাকাতের বদলা, এগুলো কিন্তু একটা সীমিত সংখ্যা আছে। ঠিক নেবে? ঠিক। একটা নেক আমল করছে, আল্লাহ তাকে 10 গুণ দান করবে।
কিন্তু ধৈর্যের বদলা কত গুণ দিবে আল্লাহ বলছেন বেগাইরি হিসাব, হিসাব ছাড়া বদলা। হাসরের ময়দানে যখন ধৈর্যধারীদেরকে আল্লাহ বদলা দিতে থাকবে, তাদের বদলা, তাদের পুরস্কার দেখে দুনিয়াতে যারা সুখে ছিল, আরামে ছিল, ভোগ বিলাসে ছিল, তারা তখন আফসোস করে বলতে থাকবে, মালিক আজকে যদি আমাদেরকে এই বদলা পাওয়ার জন্য দুনিয়াতে যদি আমাদের গায়ের চামড়া লোহার কাছে দিয়া টাইনা চিরত তবুও ভালো ছিল রে মালিক, আজকে এত বড় পুরস্কারের মালিক আমরা হতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। ওরে গরিব, তোমার গরিবতার জন্য দুঃখ করো না, কষ্টে হোক সুখে হোক একদিন দুনিয়া জিন্দেগি শেষ হয়ে যাবে। মৃত্যুর পরে যদি মালিকের রেজামন্দি নিয়ে দাঁড়াইতে পারো, কিছু পাইলে শুকরিয়া করছো আর কষ্টের অবস্থায় ধৈর্য ধারণ করছো, আল্লাহ যখন তোমাকে পুরস্কার দিতে থাকবে, তোমার পুরস্কার দেখা সারা দুনিয়ার সুখী মানুষগুলি আফসোস করতে থাকবে। সুবহানাল্লাহ। কেমন পুরস্কার দেখলে, কেমন বদলা দেখলে সারা দুনিয়ার বিলাসী মানুষগুলি আফসোস করে বলবে, হায় রে যদি লোহার কাছে দিয়া টাইনা আমাদের গায়ের চামড়া ছিঁড়ত তবুও ভালো ছিল, আজকের এই পুরস্কার যদি পাইতাম। এই জন্য গরিবদের দুঃখ করার কোনো কিছু নাই। আপনি কোনো কিছু পাইছেন, খুশির অবস্থায় আপনি শুকরিয়া আদায় করেন, পারলে 2 রাকাত নামাজ পড়া খুশি প্রকাশ করেন। আবার যখন কোনো দুঃখ পাইবেন এর মধ্যেও বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমার এর পিছনে কোনো মঙ্গল রাখছে। বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস আছে যে মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিবু মিনহু, আল্লাহ যখন কোন আল্লাহর প্রিয় বান্দার মঙ্গল চা, ভালো চা, দুনিয়াতে কিছু কষ্ট দেয়, দুনিয়াতে কিছু কষ্ট দেয়। এই কষ্টটার উসিলা আল্লাহ পরকালে জান্নাতের রাস্তা সহজ করে দেয়। কোনটা বালা? দুনিয়ার সুখটা বালা নাই, সামান্য কষ্টের উসিলা পরকালে মুক্তি পেলে এটা ভালো। ছোট্ট একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। এখন তো অবশ করার ইনজেকশন বেরিয়েছে, দাঁত ফালাইতে গেলে একটা ইনজেকশন দেয়, কোন সময় দাঁত ফোরছে কইতে পারে না, ঠিক না? এক সময় কি এই ব্যবস্থা ছিল না? তো ছোটবেলা আমার খুব মনে আছে, কারো গায়ে বা ফাওয়া যদি বিষ ফোড়াও, বিষ ফোড়ার ভিতরে একটা কি থাকে, এমন একটা আলের মতো থাকে, তো এইটারে টিপ্পার যতক্ষণ না বাইর করবো এই ফোড়াটা কিন্তু কি হয় না, ভালো হয় না। আচ্ছা বলেন, এই বিষ ফোড়ার আলিটা বাই করতে মনে আরাম লাগে নাকি? তো আপনার আরাম লাগে? কষ্ট লাগে? এখন যেই বেচারা বুঝছে যে না একটু কষ্ট লাগলেও এটা বাইর করতে পারলে আমার আর আরামের শেষ নাই, ঠিক না বেটি? বাইর করতে হয়তো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট লাগবো, কষ্টের পরে সুখটাই 3 মিনিটের হয় না আজীবন। ঠিক তদ্রূপ ভাবে ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, দুনিয়াতে তুমি যতই কষ্ট পাও না কেন, এই কষ্ট তো একদিন শেষ হবে। আল্লাহর জন্য যদি কষ্টটা সবর করতে পারো রে বান্দা, মৃত্যুর পরে আল্লাহ তোমার এই কষ্টের উসিলা জাহান্নামের কষ্ট দূর করে চির জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্য বলি, ঈমানদার মুমিন বান্দারা দুনিয়াতে সুখে থাকলেও লাভ, দুঃখে থাকলেও লাভ। এই জন্য একটা হাদিস পড়েছি, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটাকে মিশকাতুল মাসাবির 136 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছে। নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু তাআলা বিআবদিহিল খায়রা, আল্লাহ যখন তার কোন বান্দার মঙ্গল ভালো চায়, তখন আল্লাহ কি করেন? আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, তার দুনিয়ার মধ্যে তার আল্লাহ কিছু কষ্ট পেরেশানি দেয়। এই কষ্ট পেরেশানির উসিলা আল্লাহ পরকালের জাহান্নামের কষ্ট দূর করে দেয়। এটা ভালো না দুনিয়ার পরকালের কষ্টটা ভালো? দুনিয়ার কষ্টটা ভালো। এই জন্য মুমিন বান্দারা সুখে থাকলেও লাভ, দুঃখে থাকলেও লাভ। সুখে থাইকা নিয়ামত পাইয়া যদি আল্লাহর শুকরিয়া আদায় করে,
এই শুকরিয়ার কারণে তার নেকি হয়, সওয়াব হয়, জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। পাশাপাশি যখন মুমিন ইমানদার বান্দারা দুনিয়াতে কোনো কষ্ট পায়, ব্যথা পায়, তার এই দুঃখ কষ্টের উসিলা পরকালে জাহান্নামের কষ্ট দূর হয়ে জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। এই জন্য মুমিন ইমানদার বান্দারা দুনিয়াতে সুখে থাকলেও লাভ, দুঃখে থাকলেও লাভ। ইমানদার সুখে থাকলেও যে লাভ, দুঃখে থাকলেও যে লাভ। আর ইমান যাদের নাই তারা দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এই বিষয়ে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। ইমানদার মুমিন বান্দারা দুনিয়াতে সুখে থাকলেও লাভ, দুঃখে থাকলেও লাভ। প্রক্ষান্তরে যারা কাফের বেদিন তারা হলো খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া তো বরবাদ বরবাদ, পরকালেও তারা চিরকালের জাহান্নামে লাগতে হবে। এই বিষয়ে আল্লামা জাস্টিস তকি উসমানী দামাত বারাকাতুম তার ইসলাহি খুতুবাত কিতাবের মধ্যে লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইজন ফেরেশতাকে হুকুম দিলেন, যাও জমিনে যাও, তোমরা দুইজনের দুইটা দায়িত্ব। একজন ফেরেশতাকে দায়িত্ব দিছে, যাও শহীদপুর মুসলিম পাড়া মসজিদের ইমাম সাহেবের বিদায়ের সময় হয়েছে। আবার কইন হুজুর বুঝি দুনিয়া থেকে যাইতেছে না, উদাহরণস্বরূপ বুঝাইতে যাইয়া কইতেছে। শহীদপুর মুসলিম পাড়া মসজিদের ইমাম সাহেব মৃত্যুর সময়ে তার মনের মধ্যে আশা জাগছে, আকাঙ্ক্ষা হয়েছে, জীবনের শেষ সময়ে আমার আল্লাহর এই প্রিয় বান্দা ঘি দিয়া রুটি খাওয়ার ইচ্ছা হয়েছে। ওরে ফেরেশতা, তুমি জমিনে যাও, যাইয়া হুজুরের আলমিরা থেকে ওই যে রাখা আছে সযত্নে ঘিয়ের এই পাতিলটা তুমি ফালাইয়া দাও। মুসলিম পাড়া যদি আমরা বলি, তার আসল নাম কিন্তু হিন্দু পাড়া, ঠিক না বেঠিক? হিন্দু পাড়াতে অনেক হিন্দু আছে ও মুসলমান, তারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, আমি আল্লাহর পূজা করে না, কিন্তু একজন হিন্দু হয়েও সে একটা ভালো কাজ করছে। এখন সে মৃত্যুর সময় মনে মনে আশা জাগছে টাক্কি মাছের ভর্তা খাবে। টাক্কি মাছ বুঝেননি? লাডি মাছ, এই তো মাশাআল্লাহ চিনছে। আমরা দেশে কই কি লাডি মাছ। আমার ওই হিন্দু পাড়ার এই হিন্দু বেচারা, আবার হিন্দু ভাইরা গুসাইন না, বুঝাইতে কইতেছি। এই অমুসলমান আমার এই বান্দা জীবনের শেষ সময়ে টাক্কি মাছের ভর্তা খাইতে মনে চাইছে, কিন্তু তার পাশের ডোবার মধ্যে লাডি মাছ বা টাক্কি মাছ নাই। তার বাড়ির পাশে খাল আছে, খালের মধ্যেও টাক্কি মাছ নাই। ওরে আমার ফেরেশতারা, ব্রাহ্মণ বায়ার পূর্ব দিকে তিতাস নদী আছে, এর পাশে আরেকটা আছে লইস্কা বিল। ওখান থেকে টাক্কি মাছ আইনা তার পাশের এই ডোবার মধ্যে ফালাইয়া দাও, যেন জাল পাতলে মাছটা পাইতে পারে। আমার এই অমুসলমান বান্দা জীবনের শেষ খায়েশটা যেন পুরা কইরা দুনিয়া থেকে যাইতে পারে। দেখেন তাকাইয়া, আল্লাহর প্রিয় বান্দাকে জীবনের শেষ সময় আল্লাহ কষ্ট দিতেছে, আর যেই বেচারা জীবনে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, এই অমুসলমান হিন্দু বেচারাকে আল্লাহ খুশি করে দিতেছে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে মনে হইতেছে আল্লাহ কেমন একটা উল্টা কাম করতেছে, উল্টা মনে হইতেছে না? যে আল্লাহর প্রিয় বান্দা, মসজিদের ইমাম সাহেব, আলেম মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহ তার জীবনের শেষ সময়ে কষ্ট দিতেছে, আর যে আল্লাহর জীবনে ডাক দিল না, তারে আল্লাহ খুশি করতেছে মরণের সময়। কেমন উল্টা উল্টা লাগে না? আপনার কাছে ভালো লাগতেছে? অন ফেরেশতারা তো আল্লাহ হুকুম দিয়েছে, ফেরেশতার কাম কি? আল্লাহ যা হুকুম দেয় তাই মানবে, কোনো প্রশ্ন নাই, ঠিক না বেঠিক? প্রশ্ন তো আমরা করি। আবার অনেক সময় আবেগের ঠেলে একটু বেশিও বুঝি, ঠিক না? আমরা দেশের মধ্যে কিছু সরল প্রাণ মুসলমান বলেন আর ফেসাইলরা মুসলমানই বলেন, তরিকত মারফত বিভিন্ন নাম দিয়া তারাও দেখবেন একজন সেজদা দেয়, দেনি যুক্তি কি দে?
উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ ফেরেশতাদেরকে বলছিল আদম রে সেজদা দাও, ফেরেশতারা সবাই সেজদা দিছে, ইবলিস দেয় নাই। তাদের যুক্তি হইল আমরাও একজন রে সেজদা দেব, না দিলে ইবলিস। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা ফেরেশতারা হুকুম কাটা দিছে, আল্লাহ নিজে দিছে না? তো তুমি যে আরেকজন ফির সাহেবরে সেজদা দিলা, তোমার কোন হদায়ে হুকুম দিছে? মূল কথা হলো ফেরেশতারা আল্লাহর হুকুমে আদমরে সেজদা দিছে। আদমকে আদমের সেজদা দেওয়া, মানুষকে সেজদা দেওয়ার যদি কোনো অনুমতি থাকতো, নবী বলেন লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, যদি মানুষকে মানুষ সেজদা দেওয়ার হুকুম থাকতো, অনুমতি থাকতো, আমি রাসূল বলতাম ও জগতের নারীরা তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা দাও। তাহলে বোঝা গেল মানুষকে মানুষ সেজদা দেওয়ার অনুমতি নাই, এই জন্য রাসূল এই অনুমতি দেয় নাই। যাও মূল কথায় ফিরে আসি। আল্লাহ তো ফেরেশতার হুকুম দিছে, যাও আমার প্রিয় বান্দার গিডা ফালাইয়া দাও, সে যাতে কষ্ট পা। আর ওই যে ও মুসলমান বেচারা জীবনে যে আল্লাহকে ডাক দিছে না, তারে তুমি খুশি করে আসো, সে যাতে মাছটা খাইয়া দুনিয়াতে বিদায় হয়। তো ফেরেশতা দুজন সাক্ষাৎ, কেউ কি কামে যায় ওই কামে যায়। বুঝলাম না আল্লাহ উল্টা পাল্টা হুকুম দিল কেরে, থাকতো আমরার কাম তো যাচাই করবার দরকার নাই, আমরার কাম মালিকের হুকুম মাইনা যায়। দুই ফেরেশতা যার যার কাজ সুন্দর করে কইরা আল্লাহর কাছে ফিরে গিয়ে আল্লাহর কাছে প্রশ্ন করে, মালিক তোমার প্রিয় বান্দাকে তুমি কষ্ট দিলা গো মালিক, যে জীবনে কোনো গুনাহ নাই, ইমাম সাহেব মানুষ পাইয়া না পাইয়া, খাইয়া না খাইয়া, জগতের মানুষগুলি 20,000 30,000 টাকা মাসে রুজি করে, ইমাম সাহেব মানুষ 5-10,000 টাকা পাইয়া তারপরে খুশি থাকে তোমার জন্য। তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দিনের দাওয়াত দেয়, তোমার এমন প্রিয় মানুষটারে তুমি কষ্ট দিলা। আর যে বেচারা তোমার জীবনে আল্লাহ বলে ডাক দিল না, তুমি তারে কেন খুশি করলা মালিক, আমরা বুঝতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন দুই ফেরেশতাকে বলে, শুনো, আমার এই প্রিয় বান্দার একটা গুনাহ জীবনে ছিল যেটা কেউ জানে না। আমার এই বান্দাকে আমি জান্নাতে দিতে চাই, মৃত্যুর সাথে সাথে যেন জান্নাতের নিয়ামত ভোগ করতে পারে। এই জন্য আমার প্রিয় বান্দাকে, আমার এই বুজুর্গকে আমি দুনিয়াতে কষ্ট দিয়া তার গুনাহগুলি মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। আর ওই যে হিন্দু বেচারা, সেও কিন্তু দুনিয়াতে একটা ভালো কাজ করেছে। আচ্ছা হিন্দুরা ভালো কাম করে না মাঝে মাঝে? দেখেন খেয়াল কইরা, এরা তো আমাদের সমাজের সাথে চলে, আমরাও তাদের সাথে চলি, বাজার সাজার সব কিছু করি, ঠিক না? অনেক সময় একই রিক্সার মধ্যে হেরাও উঠে আমরা উঠি নাও, কারণ সামাজিকভাবে মিল্লা চলন লাগে। এটা কিন্তু ইসলাম নিষেধ করে না। অনেকে না বুঝছে ইসলাম উগ্রতার ধর্ম না, ইসলাম সহনশীল ধর্ম। মুসলমান দেশের মধ্যে অমুসলমানরা যত শান্তিতে আছে, অমুসলমান দেশের মধ্যে মুসলমান কিন্তু শান্তিতে নাই, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তো এখন ওই যে হিন্দু বেচারা, তারে আল্লাহ কি করছে? খুশি করে দিছে। কারণটা কি? তো ওই যে কথাটা বলতেছিলাম, হিন্দুরা কিন্তু মাঝে মধ্যে ভালো কিছু করে। ধরেন আপনারা মসজিদ বানাইতেছেন, আপনি যেমন মসজিদে টেহা দিয়েছেন, আপনার লগে চলে হিন্দু বেচারা আমি 10টা টেহা দেই না, এমন দেয় না অনেক জায়গা। এই যে হিন্দু বেচারা বা খ্রিস্টান বুদ্ধ, তারা যে আমাদের দেখা দেখি আমাদের মসজিদে বা মাদ্রাসায় বা গুরুস্থানে 10টা টাকা দিল, টেহা দিলে সব না হোক, হিন্দু বেচারা তো চিরদিন জাহান নামে থাকবো। সে সব দিয়ে কি করবো? সবটা যে করলো এটা আল্লাহ কেমনি দিব তারে? প্রশ্ন আইনিও। এই জন্য ও মুসলমানরা যদি কোনো সওয়াবের কাম করে, ভালো কাম করে, এটার বদলা আল্লাহ দুনিয়াতে দিয়া দেয়। এই জন্য তো আমরা থেকে হেরা একটু বেশি শুয়ে থাকে, কারণ বদলা দুনিয়াতে দেলাইছে। তো বুঝাতে পারছি না মানুষ? দেখেন হিসাব করে, যে মানুষটা একটু নামাজি কালামে দিনদার, হেরা একটু তুলনামূলক কষ্টে থাকে, ঠিক নেই? আর যারা দেখবেন সুদ ঘুষ চুরি ডাহাতি দুর্নীতি 2 নম্বরে কাম অভাব নাই, হে দেখবেন বুক ফুলায় ফেট বাসায় আটতাছে, ঠিক নেই? কারণটা কি? তা আল্লাহ হেরা ছেড়ে দিছে, নে যা হাই তার। আমার এক উস্তাদে সহজ একটা উদাহরণ দিত। ও দুর্নীতিবাজ আর সুদ ডাহাতের সুদ করে সুখ কেড়ে জানো নি? বলে কেড়ে। এক বাড়ারা 2টা ছাগল ফালতাছে, একটা হলো হাসি আর একটা হলো সাগি। তো হাসিটা যে ফালে,
সাগিটা যে ফালে একজনে জিগাইতেছে, আচ্ছা সাগিটা যে ফালতেছে এটার মধ্যে তো লাভ আছে, দুধ দিতেছে, বাচ্চা দিতেছে, বংশবৃদ্ধি দিতেছে, তোমার আয় হইতেছে, হাসিটা যে ফালতেছে কোন কামে? আরে বুঝত না আমার ভূতের সময় হয়েছে, মুসলমানি করো বাতিজারে, বুঝেন না মানুষ ঘুমাইতেছি না আপনারা, কি করবো? জবাই দিব। ঠিক তদ্র ভাবে আল্লাহ যেন বুঝাইতে চাই, রে বান্দা তুমি ইমানদার নামাজি, হালাল পথে চলো, তুমি একটু কষ্ট করতেছো, সবর করো, আজক কালক তুমি দুনিয়া থেকে বিদায় হবে, তোমার এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ জাহান্নামের কষ্ট দূর করে তোমাকে চির সুখের ঠিকানা জান্নাতের মালিক বানায় দিব। আর ওই যে সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, দুর্নীতি করতেছে, নেতারে নেতা দেশের টাকা লুট করে বেগম পাড়ায় বাণী বানাইতেছে, আল্লাহ তারে সুযোগ দিছে পেট বড় করে, রে বান্দা তোমারে ওই হাসির মতো জাহান্নামের লাকড়ি বানাবো।